স্বল্প আয়ের মানুষ যারা, তাদের অবস্থা এখন বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। আমাদের নাগরিক দায়িত্ব, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, এখানে এই আসনের এমপি সাহেবও আছেন, আমি আছি, আমাদের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিমউদ্দিন সাহেব আছেন, আমাদের নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসেন সহ আরও অনেকেই আছে। আমরা আজকে মহড়া দিতে আসিনি, অ্যাকচুয়ালি বাজারটাকে বুঝতে এসেছি। আমি গত ৯ তারিখ জাপান সফর শেষে যখন দেশে ফিরি, তখন এয়ারপোর্টে আপনারা অনেকে ছিলেন। সেখানে একজন বন্ধু প্রশ্ন করেছিলেন, সাংবাদিক বন্ধু, যে বাজার অস্থির, মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে উঠেছে, আপনারা এই ব্যাপারে কি করবেন, কি বলবেন? আমি বলেছিলাম যে আমি বাজারে না গিয়ে কথা বলব। আমি সেই বাজার দেখতে এসেছি, আড়ত বাজারে এসেছি, খুচরা বাজারেও যাব, এবং মুকাম যেখান থেকে উৎস সেখানেও আমরা খবর নেব, যাবো দরকার নিয়ে আমরা অবশ্যই কথা বলব। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে হবে। আমরা যারা মুক্ত আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওইটা ভাঙতে চাই। কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে, আমরা থামবো না। আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের দাবি সংসদের ভিতরে এবং বাইরে সব জায়গায় অব্যাহত থাকবে। এই দেশটা আমরা সবাই মিলেই ভালো করতে পারবো, একা কেউ পারবে না, একা কোনো দলও পারবে না। জনগণের সহযোগিতা দরকার। দেশ তো জনগণের জন্য, দেশ জনগণের, দেশের মালিকও জনগণ, আর দেশ হচ্ছে জনগণের জন্য। এই জন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত।